আসসালামু আলাইকুম। আমি আমরিন। আমি স্বেচ্ছায় ওর সাথে আসছি। ওর কোনো দোষ নাই, ওকে আমি জোর করেই আনছি। আমি 5 তারিখ ওর 5টায় বাসা থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর ওকে রাস্তায় গিয়ে কল দিই যে ও না আসলে আমি ওখানে আত্মহত্যা করবো। ওকে আমি জোর করবো ওখানে আনছি। এরপর আমরা ওখান থেকে ওই দিনই বিয়ে করে ফেলি। ওখান থেকে আসার পর এরপর থেকে আমার পরিবারের লোকজন, আমার বর্তমান শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি, তারপর ওর কিছু আত্মীয়স্বজন থেকে অনেক অপমান করলো। তারপর রাস্তাঘাটেও হয়রানি করছে। এলাকার মানুষজন গিয়ে ওদের বাসা বাড়ি ভেঙে দিবে এটাও বললো। আমি আমার বাবার সাথে কিছুদিনের কথা বললাম, তো তারা এটা কোনোভাবেই মেনে নিচ্ছে না। বারবার বললাম আমি চলে আসবো, না হয় ওর পরিবারের ক্ষতি করবে, ওর বাবা মার ক্ষতি করবে, বাসা ভাঙচুর করবে। কিন্তু আমি একটুকু আসছি আমার ভালোবাসার সাথে, আমি কোনোভাবে ওখানে যেতে রাজি না। ওখানে আমাকে প্রত্যেক দিন আমার সাথে সকাল লেগেই থাকতো বাসায়, কোনোভাবে ওকে মেনে নেয়নি। বিগত 2 বছর আগেও ওকে পাহাড়ে নিয়ে গিয়ে আমাদের ড্রাইভার, কাজের ছেলে, সবাই জানে, কিছু লোক সবাই জানে, এলাকা সবাই জানে যে তারা আমাকে যে ক্ষতি করছে এগুলো সবাই জানে। পাহাড়ে নিয়ে গিয়ে টর্চারছেন। তাদের যখন পাওয়ার ছিল, তারা যখন ক্ষমতা ছিল, তখন আমার যথেষ্ট আমার কষ্ট দিচ্ছে। ওখানে প্রচুর ক্ষতি করছে। ওকে ওখানে মেরেই ফেলতো, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ওখান থেকেও বেঁচে আসছে। এরপরে ওকে রাস্তাঘাটে অনেক হয়রানি করছে। ওর মাকে বলছে যে ঘুম করে ফেলবে, আমার কাছ থেকে সরাই নিতে, কিন্তু আমি কখনো হার মানি নাই। আমি এখনো জানি না আমার সামনে কি হবে, সামনে তারা আমার কি অবস্থা করবে। কিন্তু আমার কথা হচ্ছে ক্ষতি করুক, তারা কিন্তু আমার ক্ষতি করবে। বর্তমানে আমার পরিবারের লোকজন ওকে 3টা মামলা আসামি করছে। ওর বাবা মাকেও হয়রানি করতেছে। তো আমি এই বসে এমন কি করলাম যে আমি 3টা মামলা খাবো? এখানে ওর পরিবারের ওর কোনোই দোষ নেই, সম্পূর্ণ দোষ আমারই। আমি যদি না বের হতাম তাহলে এত সমস্যা হতো না। আমি সম্পূর্ণ দায়ভার আমি কি করছি? আমি এদের মেয়ে তো জ্যান্তই আছে, তারা নিয়ে যাবো সেজন্য আমি তো তাকে জোরাজুরি করে নি ভাই। জোরাজুরি করাটা কথা ছিল, আমি ফোর্স করে নি। সে নিজে আমাকে বাধ্য হয়েছে তার কাছে আসতে। আমি তাকে তো জোর করে আনিনি। আর আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। দরকার হলে কোনো একটা সমস্যার সমাধান আছে, কিন্তু তারা এভাবে যে আমাকে ক্ষতি বা আমাকে বিরোধ ফেলে দিবে কোনো বুঝতে পারিনি। তো একটা কথাই বলতে চাই, সামনে কেউ যায় না, তাদের পরিবার, আমার পরিবার পিছনে যেভাবে লাগছে, তারা আমার জীবনটা নষ্ট করে ফেলবে একমাত্র সেই ভালোবাসার কারণে। আমি জানি না আমার পরিবার কি হবে, কিন্তু যদি সামনে উমির ফ্যামিলির কিছু হয় তাহলে সম্পূর্ণ দেখা আমার পরিবারে থাকবে। যদি ওকে অ্যারেস্ট করে তাহলে ও যাবে জেলে। আমি উমি বলছি, সবাই আমাকে চিনে ভালো করে, আমি কি করতে পারি কি করতে না পারি। তো আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমি আপনাকে বিয়ে করে ফেলছি। তো আসলে বিষয়টা তাদের পরিবার যেভাবে মানুষকে জানাতে চাচ্ছে, আসলে বিষয়টা তেমনটা না। তারা বলতে চাচ্ছে আমি নাকি তাদের বাসা থেকে লুটপাট করে তাদের স্বর্ণ জায়গা তারা সব কিছু নিয়ে চলে আসছি, তাদের টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব নিয়ে চলে আসছি। আসলে বিষয়টা তেমন না। আমি আমার মতো করে থাকি, কাজ করি, বাসার সময় দিই, কোনো বন্ধু বান্ধবের সাথে নাই, কোনো আড্ডায় নাই, এসে বাসায় ঘুমাই যায়। ঠিক সেম 5 তারিখ রাতে আমি আমার অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে আমি রাতে ঘুমাই গেছি। তো হুট করে আমাকে আমি কল দিয়ে বলতেছে, প্রায় রাতের 5:30 5:00 কল দিয়ে বলছে তুমি কোথায়? আমি বললাম আমি বাসে আছি। তো সে বলছে তুমি যেখানে আছো না কেন এখনই চলে আসো, আমরা তখন বিয়ে করবো। আমি বললাম যে তুমি পাগল হয়েছো, তুমি এখন কি বলতে চাচ্ছো এসব মাথা ঠিক আছে? আমরা এখনো মাত্র 18 বছর আর তোমার বয়স 16 চলতেছে, তো এসব তো কখনো সম্ভব না।
সে বললো সম্ভব, আর যদি না আসো সেক্ষেত্রে আমি মারা যাবো, না আমি আত্মহত্যা করবো, না হয় আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। তো একটা মেয়ে মানুষ এত রাতে তো আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তো অসম্ভব না, কারণ সবাই জানে তার সাথে আমার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখন তার যদি অন্য কোনো মাধ্যমে ক্ষতিও হয়ে থাকে, সেই ক্ষতিটার সম্পূর্ণ দায়ভার আমার উপর চলে আসবে। তো আমি মানবিক ক্ষেত্রে আর যেহেতু আমি ভালোবাসি, সেই ক্ষেত্রে আমি আর অন্য কিছু তোয়াক্কা না করে উঠটুকে আমার হাতে একটা ব্যাগ ছিল আর কিছু কাপড় ছিল, ওই কাপড় নিয়ে চলে আসছি। তো চলে এসে পরবর্তীতে দেখলাম তার পরিবার আমাকে বিভিন্নভাবে, আমার কিছু আত্মীয় স্বজন, নিকটস্থ লোক, আমার বাবা মা, তাদেরকে খুব বাজেভাবে তাদেরকে অপমান করতেছে। ওর এলাকার মানুষজন মিলে নাকি আমার ঘর বাড়ি ভেঙে দিবে, আরও কত কিছু। ইভেন বর্তমানে আমার নামে 3টা মামলা রানিং, প্রতিটা মামলায় খুব বাজেভাবে দেওয়া হয়েছে, যাতে আমি উঠে বসে খেতে না পারি মতো। তারা আমার কেজেটা টোটালি ডাউন করে দেওয়ার মতো অবস্থা। তো আমি কি তাকে ভালোবেসে কি ভুল করছে? বুঝছি আপনার সামনে বুঝতে পারছে। আমি তাকে কখনো এক বিন্দুটা নয় কষ্ট দিই নাই কখনো এখন অব্দি, কিন্তু তার পরিবার কখনো তার ভালোটা চায় নাই। তার পরিবার সবসময় আমাকে ঘৃণা করতো। ইভেন তারা এখনো আমাকে ঘৃণা করে, সবসময় তারা আমাকে ঘৃণা করবে। আমার তাদের কিছু প্রয়োজন নাই, তারা কারণ সবসময় আমার ক্ষতি করছে। 2টা বছর আগেও তারা আমাকে, তাদের ড্রাইভার রহিম, তাদের কাজের ছেলে জাহেদ, আরও কয়েকটা লোক মিলে তারা আমাকে 4-5 জন ধরে একদম একটা বাইকে করে তুলে একটা অচেনা জায়গায় নিয়ে গিয়ে তারা আমাকে যথেষ্ট টর্চার করছে। একদম শরীরে হাত পা ভেঙে তারা আমাকে উলঙ্গ অবস্থায় তারা আমাকে মারছে। তো এগুলো সবাই জানে, কক্সবাজারের প্রতিটা লোকই জানে যে তারা আমাকে ক্ষতি করছে, কিন্তু আমার দ্বারা তার এক ধরনের ক্ষতি হয়নি। এখনও তাদের মেয়ে সুস্থ আছে, স্বাভাবিক আছে। তো আমি এটাও ভালো করে জানি কক্সবাজার যদি পা দিই তারা আমাকে খুব বাজেভাবে তারা আমাকে ক্ষতি করবে। তো আমি এটাই বলতে চাই, আমার কোনো দোষ ছিল না, আমি পরিস্থিতির শিকার। তারা যেভাবে আমার পিছনে রাখছে, আমি হয়তো আমার হয়তো সামনে কেউ আমি যাই না, আমার কারণে আমার নিরহ বা আমার কষ্ট হবে। তো আমার ক্ষতি হোক, এটা কোনো অসুবিধা নেই, তারা আমার ক্ষতি করুক, তার কারণ আমরা মেরে ফেলুক, এটা আমার কোনো দেখার বিষয় না। কিন্তু আমার বাপ মা হিসেবে জড়িত নেই। তো আমার কারণে যদি তাদের বিষয়টা হয়, সেটার জন্য